ও মেরে মোহতারাম ভাইও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তোমরা সন্তানদেরকে তিনটা বিষয়ের জ্ঞান শিক্ষা দাও। আর এই তিনটি বিষয়ের মাঝে এক নাম্বার হলো সন্তানদেরকে তোমরা কোরআনের শিক্ষা দাও, সন্তানদেরকে তোমরা কোরআনের জ্ঞান দাও। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার কোনটি? কোরআনের জ্ঞান। এরপরে আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস গ্রন্থের নাম হলো সুনান ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 224। হাদিসের রাবি হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। দৈনন্দিন জীবনে চলার জন্য আমার ওযুর ফরজ, গোসলের ফরজ, আমার হালাল এবং হারাম, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটি করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আর কোনটি করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, কোনটি জাহান্নামের পথ আর কোনটি জাহান্নামের পথ, এই সমস্ত পথ চেনার জন্য, ভালো মন্দ চেনার জন্য ন্যূনতম যেইটুকু ইলম অর্জন করা দরকার, এইটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আর এই ইলমটা সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান যখন ছোট থাকবে তখনই পিতামাতা সন্তানকে এই ইলমটা শিক্ষাদান করবে। সন্তানকে যদি পিতামাতা এই ইলমটুকু শিক্ষাদান করে তাহলে পরিণামটা কেমন হবে? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানকে কেন শিক্ষা দিতে হবে? বলে সন্তানকে এজন্যই শিক্ষা দিতে হবে কাল হাসরের ময়দানে মাওলা পাক রব্বুল আলামিন মালিকের দরবারে যেন আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। সন্তানকে আমি দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে সন্তান যদি জাহান্নামে হয় তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতা যেন করতে না হয়, আমার সন্তান সন্ততি পরিবার তারা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকে, এজন্যই আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারার 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়াবাসী ঈমানদার বান্দা এবং বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারবর্গ যারা রয়েছে, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার ভাই বোন, বাবা মা, এরা যারা রয়েছে, তোমার পরিবারবর্গ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তো মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলার এই হুকুম আমাদের বাস্তব জীবনে পালন করার জন্য আমার সন্তান যেন বিপদগামী না হয়ে যায়, সন্তান যেন নষ্ট না হয়ে যায়, সন্তান যেন মালিকের সাথে সম্পর্ক হয়, দ্বীনের সাথে যেন সম্পর্ক হয়, এই জন্য কোমলমতি শিশুদেরকে, কোমলমতি বাচ্চাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেওয়া, দ্বীনের পরিচয় দিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা অভিভাবকের জন্য একান্তই দায়িত্ব এবং কর্তব্য, এবং শরীয়তে এটার হুকুম হলো ফরজ। সুবহানাল্লাহ বলে। তাহলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এটা কি? ফরজ। যদি সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা না হয় তাহলে এটার পরিণাম ভালো হবে না মন্দ? তো মন্দ যে হবে এটা কি আমার আর আপনার ঘোষণা নাকি? এটাও আল্লাহ জানাই দিয়েছেন। এটা যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোথায় জানিয়েছেন? পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারা, পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারার 41 নম্বর সূরা হামিমা সাজাদার 29 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلها تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ঘোষণা করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু,
আর কাল হাসরের ময়দানে বিচার দিবসের দিনে কাফেরেরা বলবে। তো মেরে মোহতারাম ভাইও, এখানে কাফের শব্দ আনা হয়েছে। এই শব্দের বিভিন্ন ধরনের তাফসীর রয়েছে। এর ভিতরে একটা তাফসীর হলো, একটা অভিমত হলো এমন, তাফসীর কারকগণ এই ব্যাপারে অভিমত পেশ করেছেন যে আল্লাহ তাআলার হুকুম যারা দুনিয়ার জমিনের মাঝে পালন করে নাই, আল্লাহ তাআলার হুকুমগুলিকে অমান্য করেছে। কারণ কুফর শব্দের অর্থ হলো অমান্য করা, অস্বীকার করা। আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার জমিনে যারা অমান্য করেছে, সবাই কাল হাসরের ময়দানে কাফেরদের এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। এখানে শুধু বেদিন কাফের যারা তারা নয়, বরং সমস্ত কুফরিয়াতের হুকুম এটার ভিতরে অন্তর্ভুক্ত। তো কাল হাসরের ময়দানে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, রব্বানা ও আমাদের রব, ও আমাদের মালিক আল্লাহ, আরিনাল্লাযীনা আযাল্লানা, আজকে এই হাসরের ময়দানে বিচার দিবসের দিনে আপনি আমাদেরকে ওই সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ করিয়ে দিন, আল্লাযী আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে বিপদগামী করিয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, চাই সেটা মানুষ হোক অথবা জিন হোক, মানুষ হোক আর জিন হোক, যারা আমাদেরকে দুনিয়ার জমিনের মাঝে বিপদগামী করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলির সাথে আজকে আমাদেরকে দেখা করিয়ে দিন, তাদের সাথে আমাদের মিট করিয়ে দিন, সাক্ষাৎ করিয়ে দিন, তাদের সাথে আমাদের বোঝা পরামর্শ আছে। তো বোঝা পরামর্শটা কেমন হবে? নাজআলুহা তাহদা আকদামিনা, ওই সমস্ত অভিভাবকদেরকে, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত লিডারদেরকে যারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, ওদেরকে আমাদের পায়ের নিচের মাঝে রাখবো, ওনাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো, ওদের বুকের উপরে পাড়া দিয়া, ওদের সিনার উপরে পাড়া দিয়া, ওদের সিনার উপরে আমাদের পা গুলিকে রাইখা আজকে আমরা জাহান্নামে যাইতে চাই। আমরা এমনি এমনি জাহান্নামে যাইতে চাই না। কারণ যারা আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে যারা ভ্রষ্ট করেছে, আমাদেরকে যারা বিপদগামী করেছে, আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, আজকে হাসরের ময়দানে তাদেরকে আমরা কোনো ছাড় দিব না, তাদেরকে আমরা ছেড়ে দিব না, তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলাইয়া, তাদের বুকের উপরে আমাদের পা দিয়া পাড়া দিয়া তারপরে জাহান্নামের মাঝে যাইতে চাই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন আল্লাহ তাআলার এই ঘোষণা বুঝে থাকলে বলেন, যদি আপনার আমার গাফলতির কারণে, আপনার আমার অবহেলার কারণে যদি সন্তান বিপদগামী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই ঘোষণাটি করেছেন কে? তাহলে এই ঘোষণার উপর পূর্ণ ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ? পূর্ণ ঈমান যদি ভাইজান থাকা হয়, তাহলে আপনি এখন সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন। আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে কোনোদিনও বলি নাই, বলবও না, কারণ এটা বলার সুযোগও নাই। কিন্তু আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, আপনার সন্তানকে যদি মালিকের সাথে পরিচয় না করাইয়া দেন, যদি শরীয়তের হুকুম শিখাইয়া না দেন, তাহলে কাল হাসরের ময়দানে কিন্তু আমি আর আপনি ছাড় পাবো। এটুকু মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।